আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের নাস্তা পানি নিয়ে আমরা বসে পড়ছি। এই যে দেখেন, এই সবজি আছে একটু, আর সুজি রান্না করছি ঘি দিয়ে। এই সুজিটা আমার কাছে অনেক ভালো লাগে, আর বাচ্চারাও খায়, পছন্দ করে। তাই যে বসে গেলাম সুজি নিয়ে, অনেকগুলো সুজি রান্না করছি। এই যে গরম গরম সুজি ধোয়া উঠতেছে। শীতের ভিতরে এরকম একটু সুজি হলে ভালোই লাগে। সুজির হালুয়া অনেকগুলোই রান্না করছি। এই চলে আসো সবাই। হায়াত, এই যে নাস্তা পানি খেয়ে চলে আসলাম আবার রান্না করে। আইসা এই যে সবজি কেটে নিলাম, কারণ আজকে এত সবজি কেন জানেন? এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হবে, সবজি খিচুড়ি। অনেক পদের সবজি, দেখেন কালারফুল লাগতেছে, অনেক সুন্দর। ফুলকপি, শুধু সিমটা বাকি, সিম নাই। তাই যা যা ঘরে ছিল সেই সবজি দিয়ে আমি আজকে রান্না করবো সবজি খিচুড়ি সবাইকে। একদিন রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল। এখন সবাই আবার রান্না করছে যে সবজি খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য। তাই এগুলো একটু ধুয়ে নিই আগে। হালকা শুধু শব্দ হয়, মানে পানি ছিল না মনে হয়, পানি এখন আসছে। এখন সম্পূর্ণ সব পদের সিম ছাড়া সব সবজি দেওয়া হয়েছে। ফুলকপি, আলু, সিম না, সরি, গাজর, মূলা, বেগুন, এগুলো ছাড়া সব, সিম ছাড়া সব সবজি দেওয়া হয়েছে। 5-6 পদের সবজি, কারণ যেহেতু সবজি খিচুড়ি, সবজিটাকে কষাই নেব। কষায় সুন্দর করে তারপরে চাল ছেড়ে দেবো, ময় মশলা দিয়ে, সব দিয়ে। তারপরে ওদিনকে রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল। এখন আবার বায়না হয়েছে যে এটা রান্না করে দেওয়ার জন্য, যেহেতু আজকে সবাই বাসায়। হাজব্যান্ড বলতেছে যে আজকে সবজি খিচুড়ি রান্না করো। ওই দেখেন কত সুন্দর কালারফুল লাগতেছে না? আরেকটা ধোয়া দিব। এই যে আমি 2 পদের ডাল নিয়ে নেব, মুগ ডাল আর মুসুরের ডাল। এই যে চাল নিয়ে নিছি, এখন ডাল নিয়ে নেব সমান সমান। এই যে চাল ডাল নিয়ে নিছি, কারণ ডালটা একটু বেশি লাগে সবজি খিচুড়িতে। 2 পদের ডাল নিয়ে নিছি সুন্দর করে। একটু ভিজুক 5 মিনিট, আমি সবজিটা এখন কষাবো, চুলায় কড়াই দিয়ে দিচ্ছি। একটু 5 মিনিট ভিজুক, তারপরে আমি ধুয়ে নিব। কারণ এই ডালের থেকে কালার ওঠে, এই যে হলুদ হলুদ কালার ওঠে মুগের ডাল থেকে। এই যে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এখানে জিরা বাটা ছাড়া সব কিছু আছে। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন আমি জিরাটা শুধু বাটবো, কারণ আমার জিরাটা শেষ হয়ে গেছে, গুঁড়াটাও শেষ হয়ে গেছে, বাটাটাও শেষ হয়ে গেছে। এখন আমি একটু বেটে নিব। পেঁয়াজ লাল হতে হতে আমার জিরাটা বাটা হয়ে যাবে। যেহেতু গ্যাস নাই, গ্যাস কম, একটু একটু আছে, আমি রান্না করতে হবে আমার। তাই আস্তে আস্তে সব কিছু করা যায়, রান্না বসাই দিয়ে আমি সব কিছু করে নিই। এখন আমি জিরাটা বেটে নেব। শুকনো মরিচ দিয়ে নিয়েছি 3টা, কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করবো, পেঁয়াজটা হোক, পেঁয়াজ লাল হোক। আমি জিরা বেটে নিতেছি। জিরাটা আমি ভালোভাবে রোদে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রোদে শুকাই নিই। এই জিরাটা এখনও কোনো মচমচে, আমি সবসময় জিরা ধুয়ে তারপর রোদে দিই। এই দেখেন পেঁয়াজ লাল হতে হতে আমার জিরা বাটা শেষ। এখন মশলাটা দিয়ে দিব। এই জিরাটা বেটে নিছি, আর একটু আছে, এটা আমি পরে বেটে নিব, আগে মশলাটা দিয়ে দিই। লবণ দেওয়া বাকি,
মশলাটা একটু ভালোভাবে কষাই নেব আগে। ফুলকপি, এই যে পাঁচমিশালি সবজি, আর যে চাল ডাল, এটা দিয়ে আজকে পুরো ধরে সবজি খিচুড়ি রান্না হবে। এখন কষাই নেব সবজিগুলো ভালোভাবে। মশলাগুলো কষানো শেষ, এখন চালগুলো দিয়ে দেবো। চাল দিয়ে আবার একটু ভালোভাবে কষাই নেব। বেশি করে একটু রান্না করতেছি, একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিই। ওই যে কফিগুলো দিয়ে দিলাম, কারণ কফি তো নরম জিনিস, গলে যায়, নাড়াচাড়ায় গলে যাবে, এই জন্য কফিটা আস্তে আস্তে আমি উপরে দিয়ে দিলাম। এখন চালটা ভালোভাবে কষাই নেব। এই জন্য খাবার কাটতেছি, কফির ডাটা। হ্যাঁ আম্মু, জি আম্মু। বাবা বড় হয়ে গেছে, আর তুমি বড় হয়ে যাও নাই? তুমি কোথায় গিয়েছিলে? চুল আসতে গিয়েছিলে, আর স্কুলে যাও নাই? গিয়েছে। খাতা দেখেছো ভাইয়ার? ভাইয়ার খাতা দেখেছো? কত পেয়েছে? 3টা পেয়েছে। 3টা। আমি যাই নাই। বাবা বাবা তুমি গিয়েছিলে? তাই? ওটা কি মুখে কি? ও মা, মাশাআল্লাহ। আবার বাজাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন পাতিলা চেঞ্জ করে দিচ্ছি, কড়াই তো হইতেছে না, বলগই আসে না এখন। এই যে খিচুড়িটা বেশি শুকনো হয়ে গেছে, বুনা শুকনার মতো হয়ে গেছে। যখন লাটা লাটা লাগবো, ওই খিচুড়িটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, একটু ভিজা ভিজা থাকে, শুকনো শুকনো হয়ে গেছে একদম। ধন্যবাদ পাতাটা দিয়ে দিচ্ছি একটু, তারপর একটু ঘি দিয়ে দিব। নাড়াচাড়া ভালোভাবে দিয়ে তারপর একটু ঘি দিয়ে দেবো। এই যে ঘি, খাঁটি ঘি, একবার হাতে হাতে করা ঘি, ঘি দিয়ে দিব এখন। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরায় এত সুন্দর আসে না কালারটা। এই দেখেন কালারটা সেই কালার হয়েছে। এই যে নিয়ে আসলাম খাবার দাবারের অবস্থা। এই যে এখন বাড়াবাড়ির কাজ চলবে, গরম গরম ধোয়া উঠতেছে, তো শীতের দিন তো দেখেন ধোয়া দেখা যেতেছে না। এই যে আচার, আমের আচার, এটা দিয়ে খাওয়াবে, অন্য কিছু না। এটার ভিতরে গোস্ত দিতে পারতাম, কিন্তু গোস্ত দিলে আবার স্বাদটা অন্যরকম হবে, কিন্তু সবজির স্বাদটা অন্যরকম, গোস্ত দিয়ে রান্না করলে আবার অন্যরকম। তো আমরা খাওয়া দাওয়া করি গরম গরম, যেহেতু ঠান্ডা অনেক পড়ছে। বিসমিল্লাহ বরকাতুল্লাহ। ঘি দিছি তো একটু লাগবে নেই।
এই যে এই প্লেটটা একটু পাশের রুমে আপাকে দিতেছি আচার দিয়ে। উনি আবার একটু অসুস্থ তো, ওনারে একটু দিয়ে আসি, কারণ ভাল লাগবে না মুখে। তোমরা খাইতে বসো, আমি দিয়ে আসি আগে। এই যে বাড়াবাড়ির কাজ শেষ। এই যে আমরা পিঠা বানাচ্ছি আজকে। মন চাইতেছে, ঠান্ডা পড়ছে তো তাই পিঠা খাইতে মন চাইলো। এখন আমরা এই যে কুলি পিঠা বানাইতেছি। আপনারা সবাই চেনেন এই পিঠাটা। এই যে আমার আম্মা জানে বেলতাছে আর আমি এই যে বানাইতেছি। এই যে পিঠার ভিতরে যে নারকেল দিয়ে আর খিসা বানাইছি। এটা দুধ, শুধু দুধ দিয়ে, নারকেল অল্প, শুধু দুধ দিয়ে আর গুড় দিয়ে। এটা গুড়ের, খেজুরের গুড়। জি মা, পিঠা বানাচ্ছি মা। তুমি খাবে? তুমি খাবে? কয়টা খাবে? তিনটে খাবে? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আমরা বানাই, আপনারা আমাদের সাথেই থাকেন। এই কটা বানানো হয়েছে, এখন সেদ্ধ দিয়ে দিব। তারপরে যেগুলো বাকি আছে আবার পরে বানাই আবার সেদ্ধ দিব। মানে সাথে সাথে না সেদ্ধ দিলে এই যে এগুলো ফাইটা যায়। এগুলো অনেক সময় শীতের ইসে এগুলো ফাইটা যায়, এই জন্য সাথে সাথে বানাতে হয়, সেদ্ধ দিতে হয়। তেলও ভাজা যায়, দুধ দিয়ে রান্না করা যায়। এই দুধ কুলি কুলি এগুলো সব কিছু দিয়ে খাওয়া যায়, এই সবভাবেই রান্না করে খাওয়া যায়। তো দিছি কীভাবে, এই যে ভাপ উঠতেছে। সবগুলো বানানো শেষ হয়ে গেছে, ভাবে দিয়ে দিছি।